ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার সকালে প্রথমবারের মতো দলের প্রধান কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেয়া হবে। সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। যাদের দলের সঙ্গে সম্পৃক্ততা ও আন্দোলন সংগ্রামে ভূমিকা রয়েছে তাদেরকে প্রাধান্য দেয়া হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ। তাদের দলীয় কার্যালয়ে খোলার ঘটনা আইনিভাবে দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।